আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোহিনুর শাকি। প্রথমে সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা স্মরণে প্রথমবারের মতো পালিত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। জুলাই অভ্যুত্থানের স্মৃতিকথা সংগ্রহে চট্টগ্রামে নোটস অন জুলাই কর্মসূচি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে। গাজা ইসরায়েলি হামলায় আরও 56 ফিলিস্তিনের প্রাণহানি, যুদ্ধে বাড়ছে ইসরায়েলি সেনাদের আত্মহত্যার সংখ্যা। এবং জুলাই আগস্টে আহত ও শহীদদের আত্মত্যাগের সম্মানে ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হল প্রতীকী ম্যারাথন। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আজ 18 জুলাই 2024 সালে গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার স্মরণে এবার প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। এদিকে প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিল আসফিথিয়েটারে সন্ধ্যায় শুরু হবে এক ব্যতিক্রমী অনুষ্ঠান। আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আন্দোলন। কর্মসূচিতে রয়েছে 4টি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিশেষ সঙ্গীত পরিবেশনা। প্রদর্শিত হতে যাওয়া গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্রগুলো হল প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই, ইন ফেসবুক, টু ফিল্ড অব ফায়ার ফাহাদ, জুলাই বীর গাথা, জুলাই ইউনিফর্ম। পুরো অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ড্রোন শো, যা আয়োজনের ভিজুয়াল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। আয়োজকরা জানান, এই দিবসটি শুধু স্মৃতিচারণ নয়, বরং একটি প্রজন্মের প্রতিবাদী কণ্ঠ ও আত্মমর্যাদার প্রতীক হিসেবেও বিবেচিত হবে। রাষ্ট্রীয় স্থাপনায় হামলাসহ সহিংসতার মিথ্যা বয়ান তৈরি করে জুলাই আন্দোলনকে স্তব্ধ করার অপচেষ্টায় লিপ্ত যখন স্বৈরাচারী সরকার, তখনই মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2024 সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণ আন্দোলন কেবল রাজনীতির প্রেক্ষাপটে নয়, তরুণ প্রজন্মের সজাগ ও সোচ্চার অংশগ্রহণের কারণেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই আন্দোলনে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাহসী, সংগঠিত এবং কার্যকরী ভূমিকা রেখে জনচেতনাকে নতুন মাত্রায় নিয়ে যান। বিস্তারিত শবনা স্মৃতির প্রতিবেদনে। 24 জুলাই অভ্যুত্থান দেশের বৈষম্য বিরোধী আন্দোলন দমনে স্বৈরাচার নির্মম দমন, নিপীড়ন ও গণহত্যা যখন বিভীষিকার পর্যায়ে চলে যায়, তখন রাজপথে সবচেয়ে সংগঠিত ও কৌশলী অবস্থান নেয় দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, মুখে ছিল প্রতিবাদ আর হৃদয়ে ছিল পরিবর্তনের আকাঙ্ক্ষা। শুধুমাত্র ফেসবুক পোস্ট নয়, সরাসরি রাজপথে থেকে তারা আন্দোলনকে বেগবান করেছেন। রাজধানীর উত্তরা, বাড্ডা, রামপুরা, বনশ্রী সহ বিভিন্ন এলাকায় এসব শিক্ষার্থীদের অকুতোভয় অবস্থান ফ্যাসিবাদের পতনে যুগান্তকারী ভূমিকা রাখে। যখন এক পর্যায়ে তৎকালীন সরকারের এই নির্মম হত্যাযোগ্য অত্যাচার থামানো সম্ভব হচ্ছিল না, তখন আমাদের সুশীল সমাজ ও সাধারণ নাগরিকরাও আমাদের মতন সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। এভাবেই সংগঠিত হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান 2024। আমি যখন দেখলাম আমার ভাই বোনদের উপর নির্যাতন চালানো হচ্ছে, নিপীড়ন চালানো হচ্ছে এবং হত্যা করা হচ্ছে, তখন আমি নিজেও রাস্তাতে নেমে যাই, আন্দোলনে যোগ দিই এবং আমার চারপাশে আমার বন্ধু বান্ধব যারাই থাকে সবাইকে নিয়ে আমি এই আন্দোলনে নেমে যাই। নর্থ সাউথ, ব্র্যাক, ইন্ডিপেন্ডেন্ট, ড্যাফোডিল, ইউআইইউ সহ দেশের বিভিন্ন প্রান্তের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন। তারা মানববন্ধন, প্রতিবাদ মিছিল, ক্যাম্পাস ভিত্তিক আলোচনার মাধ্যমে জনমত তৈরি করেন। পুলিশ, র্যাবের বন্দুকের নলের সামনে আবু সাইদ মুগ্ধদের মতো বুক চিতিয়ে দাঁড়ায় এসব শিক্ষার্থীরা। শবনা স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।
জুলাই আন্দোলনে আপনার অভিজ্ঞতা শিরোনামে সারা দেশে নোটস অন জুলাই কর্মসূচি শুরু করেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। 1 লাখ মানুষের গণ অভ্যুত্থান কেন্দ্রিক স্মৃতিকথা সংগ্রহের এই উদ্যোগ চলছে বন্দরনগরী চট্টগ্রামেও। ঘটনাবহুল জুলাইয়ের স্মৃতিকে ধরে রাখার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বীর চট্টলাবাসী। আরও জানাচ্ছেন আমজাদ হোসেন। 24শে রক্তক্ষয়ী জুলাই আন্দোলন, যাতে ছাত্র জনতার পাশাপাশি রাজপথে নেমেছিল সাধারণ মানুষ। গুলি, নির্যাতন আর শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে সামিল হয়েছিল প্রতিবাদের মিছিলে। সেই আগুন রাঙ্গা জুলাই বিপ্লবের স্মৃতিকথা সংগ্রহের কার্যক্রম শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নোটস অন জুলাই পোস্ট কার্ডের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ও মতামত সংগ্রহ কার্যক্রম সারা দেশের মতো চলছে চট্টগ্রাম নগরীতেও। সরকারের এমন উদ্যোগের প্রশংসা করেছেন চট্টগ্রামের সাধারণ মানুষ। আমরা জুলাই অভ্যুত্থানে আগে আমরা একজন ফ্যাসিবাদের আন্ডারে ছিলাম, আমাদের বাক স্বাধীনতা ছিল না, যেটা সত্যি কথা। আমরা যেভাবে এখন কথা বলছি সেরকম কথা বলতে পারতাম না। আমি সত্যিকার অর্থে বলছি, আমি আর চাই না কখনো জুলাই ফিরে আসুক। সেই সময়ের বিভৎসতা, সেই সময়ের অনাচার, সেটা ফিরে আসুক, সেটা আমি কখনো চাই না। জুলাই যে জন্য এসেছিল সে প্রত্যেকটা উদ্দেশ্য সফল হোক, আমি শুধু সেটুকুই চাই। গত বছরের কথা বলতেই আমার লজ্জা করে, কারণ এই জুলাই মাসটা অত্যন্ত বেশি খারাপের দিন ছিল আমাদের জন্য। পুলিশ ছিল একদম স্বৈরাচারী, কিন্তু হাসিনাও ছিল সে স্বৈরাচারী। সেই স্বৈরাচারীর কারণে পুলিশ হয়েছে তার স্বৈরাচারী। তখন বলতে গেলে আমাদের এই জুলাই প্রেক্ষাপটে মানে ভেদাভেদ করতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। জুলাইয়ের এই টাইমটা আমাদের জন্য খুব বড় কিছু ছিল। যেমন চাকরি করতে গেলেও আমি ছাত্র দেখে আটকে দিচ্ছিল। নট অনলি স্টুডেন্ট, দেশের মানুষেরই চিন্তাভাবনা ছিল এরকম যে সরকার পরিবর্তন না, বাট আমাদের অধিকারটা আদায় করার জন্য। চট্টগ্রাম জেলা তথ্য অফিস জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবীদের নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কার্যক্রম চালাচ্ছে। আমরা আমাদের এই নোটস অন জুলাই যে কার্যক্রম, যে পোস্ট কার্ডগুলো আছে, এগুলো নিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ভলেন্টিয়াররা যাচ্ছে। সেখানে বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন বয়সী মানুষের সাথে কথা বলতেছে এবং তারা তাদের মনোভাব ব্যক্ত করার জন্য এই কার্ডগুলো তাদের কাছে দিচ্ছে এবং তারা সেখানে স্বতঃস্ফূর্তভাবে তাদের যে অভিমত, অভিজ্ঞতা বিষয়গুলো এবং তাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তি বিষয়গুলো তারা লিখছে এবং সেগুলো আমরা সংগ্রহ করছি। 15 জুলাই থেকে শুরু হওয়া পোস্ট কার্ডের এই কার্যক্রম চলবে আগামী 36 জুলাই বা 5 আগস্ট পর্যন্ত। জনগণের স্মৃতিকথা সংবলিত এসব পোস্ট কার্ড সংরক্ষণ করা হবে গুরুত্ব সহকারে। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও 56 জনের প্রাণহানি ঘটেছে। শুধুমাত্র আজ ভোরে ইসরায়েলি হামলায় 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজার একমাত্র চার্চে ইসরায়েলি হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। ওই হামলায় 3 জন নিহত ও 10 জন আহত হন। এ নিয়ে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58,667 জনে। আহত হয়েছেন 1,39,974 জন। এদিকে গত 2 সপ্তাহের কম সময়ের ব্যবধানে গাজায় 4 ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারীদের মধ্যে 2 জন ছিলেন কনস্ক্রিপ্ট, অর্থাৎ বাধ্যতামূলক সামরিক সেবায় নিযুক্ত ব্যক্তি। আত্মহত্যার সময় তারা সক্রিয় দায়িত্বে নিয়োজিত ছিলেন। অন্য 2 জন ছিলেন রিজার্ভ সেনা। এসব সেনাদের প্রয়োজন বা সংকটের সময় দায়িত্ব পালনের জন্য ডাকা হয়। এই 2 সেনা গাজায় কয়েক সপ্তাহ যুদ্ধ করে সদ্য অবসরে গিয়েছিলেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 43 ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। এদের মধ্যে চলতি বছরে আত্মহত্যা করেছেন 14 জন। পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, ন্যাটো জোট কিংবা তার ইউরোপীয় মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধকে আরও উস্কে দিতে কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে পশ্চিমা বিশ্বে হামলা চালানো ছাড়া রাশিয়ার আর কোনো পথ থাকবে না। বুধবার রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদভেদেভ এই হুমকি দেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম দিয়েছেন। এই সময়সীমার মধ্যে যদি যুদ্ধবিরতি না হয় তাহলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারির হুমকিও দিয়েছেন তিনি। তবে মস্কো বলেছে, সংঘাতে রাশিয়ার মূল লক্ষ্য ও উদ্দেশ্য যদি অর্জিত না হয়
তাহলে এই আলটিমেটাম কোনো কাজে আসবে না। এদিকে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম এবং সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র জার্মানি সম্প্রতি ইউক্রেনে দূরপাল্লায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট পাঠিয়েছে। আবারও দেশের খবর। চট্টগ্রামে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মহানগর বিএনপির উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নগরীর নাসিমন ভবন চত্বরে মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নাসিমন ভবন চত্বর থেকে শুরু হয়ে মৌন মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেয়। এবারে খেলার খবর। জুলাই আগস্টে আহত শহীদ ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। অংশগ্রহণ করেন ১৫০০ দৌড়বিদ। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। সকালে সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে উপস্থিত প্রায় ১৫০০ নানান বয়সী নারী ও পুরুষ দৌড়বিদ। উদ্দেশ্য ম্যারাথনে অংশ নেয়া। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই ম্যারাথন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ম্যারাথনটির নাম দেওয়া হয় ৫ কিলোমিটারের প্রতীকী ম্যারাথন। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে গণভবন, আড়ং, সংসদ ভবনের সামনে দিয়ে খামারবাড়ি হয়ে আবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে এসে শেষ হয় ম্যারাথনটি। জুলাই ৩৬কে স্মরণীয় করে রাখতে অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্য থেকে ১৮ জন পুরুষ এবং ১৮ জন নারী দৌড়বিদকে প্রদান করা হয় অ্যাওয়ার্ড। এ সময় ম্যারাথনের প্রতি মানুষের আগ্রহ দেখে যুব ক্রীড়া উপদেষ্টা ভবিষ্যতে আরও বড় আকারের ম্যারাথন আয়োজনের ঘোষণাও দেন। শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যে আহতরা আমার সামনে আছেন, আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছেন। কৃতজ্ঞতা এবং স্মরণ করার জায়গা থেকে আজ আমাদের এই প্রতীকী ম্যারাথন। যদিও ৭০০ জনের স্লট ছিল, কিন্তু ইন্টারেস্ট এত বেশি ছিল আমাদের সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। প্রায় ৩০,০০০ জন ট্রাই করেছিল অংশগ্রহণ করার জন্য। তাদের জন্য আমরা একটা ঘোষণা দিতে চাই যে আমরা আবারও কিছুদিনের মধ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটা ফান্ড রেজিং উপলক্ষে আমরা আরেকটা ম্যারাথন আয়োজন করব এবং সেটাতে আমরা আরো বেশি পরিমাণে পার্টিসিপেন্ট নিশ্চিত করব, যাতে করে কেউ বাদ না পড়ে। পরে দৌড়বিদদের মাঝে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ। এদিকে ছাত্র জনতা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে চট্টগ্রামে প্রতীকী ম্যারাথন করা হয়েছে। সকালে জেলা প্রশাসন আয়োজিত এই ম্যারাথনের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। ৫ কিলোমিটারের এই ম্যারাথনে সাধারণ শিক্ষার্থী, জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা, ক্রীড়াবিদ, সামাজিক সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৬৫০ জন মানুষ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সফলভাবে ম্যারাথন সম্পন্নকারীদের মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে আহত ১২ জন সাহসী যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করে তাদের ত্যাগ ও সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের গণতন্ত্র, অধিকার ও ন্যায় বিচারের পক্ষে তরুণ সমাজের গতিশীল ভূমিকার প্রতীকী বার্তা প্রদান করেন বিভাগীয় কমিশনার। প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছে